বন্ধুরা, কুতুব মিনারের দ্বিতীয় পর্বে আপনাদের দেখিয়েছিলাম কুতুব মিনারের বন্ধঘরের রহস্য। এখানকার আর্কিটেকচার নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সঙ্গে পাঞ্জাব ও দিল্লি ভ্রমণের সবকটি ভিডিওর লিঙ্কও দিয়ে দিলাম। কুতুব মিনারের তৃতীয় পর্বে আজ দেখাতে চলেছি কুতুব মিনারের দক্ষিণ পশ্চিম অংশের সম্পূর্ণ ঐতিহাসিক স্থানসমূহ এবং তাদের আর্কিটেকচার নিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ, যার মধ্যে থাকছে খলজি মাদ্রাসা, খলজি সমাধিস্থল, আলাহি দরজা, সূর্যঘড়ি, লৌহ স্তম্ভ ইত্যাদি। এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, নতুবা এই আধুনিক ইউটিউব চ্যানেলের গোলকধাঁধার মধ্যে কোথাও বা এই চ্যানেল হারিয়ে যেতে পারে। এখন এসেছি আলাউদ্দিন খলজির ভগ্নপ্রায় মাদ্রাসা দেখতে, যা বানানো হয়েছিল আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে 1315 সালে বিভিন্ন পাহাড়ি পাথর ও বেলে পাথরের সংমিশ্রণে। এই মাদ্রাসায় মুসলিম ধর্ম শিক্ষাদানের সঙ্গে শেখানো হতো গণিত ও আয়ুর্বেদিক বিদ্যা। মাদ্রাসার এক জায়গায় একটা সরু সিঁড়ি দেখা গেল, যেইখান দিয়ে এখন সাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মাদ্রাসার মধ্যেই এক জায়গায় আছে আলাউদ্দিন খলজির সমাধি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলাউদ্দিন খলজি টুম্বের কাছে। অবহেলায় অযত্নে লোকচক্ষুর আড়ালে ছাদহীন এক জায়গায়, যাকে নিয়ে সাধারণ পর্যটকেরও সেই রকম কোনো কৌতূহল নেই। যদিও বা এই সমাধির উপর আজ থেকে বহু বছর আগে গম্বুজ ছিল, যা এখন আর নেই।
মাদ্রাসা থেকে একটু দূরে আছে আলাহি দরজা, যা আলাউদ্দিন খলজি তৈরি করেছিলেন আজ থেকে 712 বছর আগে। আলাহি দরজার বাইরের দিকের আর্কিটেকচারে ইসলামিক নিদর্শনের ছাপ পাওয়া যায় এবং ভেতরের আর্কিটেকচারে হিন্দু ও ইসলামিক দুই ধর্মের সংমিশ্রণের মিলবন্ধন খুঁজে পাওয়া যায়। আলাউদ্দিন খলজি আলাহি দরজার মাধ্যমে হিন্দু মুসলিমের ঐক্যের বার্তা দিয়েছিলেন। পুরো আলাহি মিনার তৈরি করা হয়েছিল রেড সেমিস্টোন ও হোয়াইট মার্বেল দ্বারা। আলাহি মিনারের চারিদিকে আছে 4টি দরজা। আলাহি মিনারের পাশেই আছে ইমাম জামিনের সমাধি। এই সমাধি তৈরি করা হয়েছিল 1600 খ্রিস্টাব্দে হুমায়ুনের শাসনকালে। ইমাম জামিনের কবরের পাশে আছে একটা বড় পার্ক, যার মাঝেই দেখতে পাওয়া যায় সূর্য ঘড়ি।
সূর্যঘড়ির পাশেই এক বৃত্তাকার স্তম্ভ দেখা যায়। জনশ্রুতি আছে ইন্ডিয়ার গভর্নর জেনারেলের একবার ইচ্ছা হয়েছিল কুতুব মিনারের চূড়ায় বসে চা খাওয়ার। ইঞ্জিনিয়ার ভেবেছিলেন সাহেব রোদে বসে কি করে চা খাবেন, তাই এই ছাদযুক্ত বৃত্তাকার একটা স্তম্ভ তৈরি করেন ব্রিটিশ সরকার 1828 সালে। সাহেব কুতুব মিনারের চূড়ায় চা না খেতে পারলেও এখানে বসেই তিনি কুতুব মিনারের সৌন্দর্য উপভোগ করেছিলেন। এখন চলেছি আমরা লৌহ স্তম্ভের দিকে। তবে তা দেখানোর আগে আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করে দিই এইখানকার কর্মরত থাকা গার্ডদের থেকে। এরা বিভিন্ন উপায়ে পর্যটকদের থেকে টাকা আদায় করার চেষ্টা করে। যেমন এইখানকার এক কর্মরত গার্ড আমার হাত থেকে মোবাইলটা প্রায় ছিনিয়ে নিয়ে আমাকে বলল আপনার কয়েকটা ফটো তুলে দিই। আমিও ব্যাপারটা না বুঝে মেনে নিলাম। ফটো তোলা হয়ে গেলে তাকে ধন্যবাদ জানিয়ে চলে আসতেই সে আমাকে বলল আপনি আমাকে ফটো তুলে দিতে বললেন, মনে নেই? এই ফটো তোলার জন্য আপনাকে টাকা দিতে হবে। ব্যাপারটা বুঝে আমি বললাম কত? বলল একটা ফটোর জন্য 100 টাকা। সে আমাকে মোট 7টা ফটো তুলে দিয়েছিল। অবশেষে বেশ কিছু টাকা দিয়ে রেহাই পেলাম। যা বুঝলাম এইখানে প্রকাশ্যে ভিডিও বা ফটোগ্রাফি করা একটু ঝুঁকিপূর্ণ ব্যাপার। দূরে যে একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন, লোহার একটি দণ্ড, এটাকে বলা হচ্ছে লৌহ মিনার। এই লৌহ স্তম্ভকে অনেকে লৌহ মিনার, বিজয় স্তম্ভ বা আয়রন পিলারও বলে থাকেন। মনে করা হয় এই 7 মিটার লম্বা লৌহ স্তম্ভ মথুরার রাজা চন্দ্র এর নির্মাণ করে বিষম মন্দিরের সামনে প্রতিষ্ঠা করেন। পরে 1050 সালে আধুনিক দিল্লির প্রতিষ্ঠাতা মহারাজ আনন্দপালের দ্বারা এই লৌহ স্তম্ভকে দিল্লিতে নিয়ে আসা হয়। আগে পর্যটকরা খুব কাছ থেকেই ছুঁয়ে দেখতে পারতেন এই স্তম্ভকে, কিন্তু মানুষের গায়ের ঘামে এই লৌহ স্তম্ভের গায়ে মরচে পড়তে পারে। এই আশঙ্কায় এই স্তম্ভকে ঘিরে ফেলা হয়। যদিও বা এত বছর পরেও এই লৌহ স্তম্ভের কোনো ক্ষয় হয়নি। আর এই আয়রন পিলারের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। ওকে, আজ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কুতুব মিনারের 4র্থ পর্বে। তাই দেখতে ভুলবেন না বঙ্গে ব্লগ। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি টিপে অল করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও এই চ্যানেলে এলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যেতে পারে আপনারই কাছে।